হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। আজকে ঘুম থেকে উঠে আর তেমন রান্নাবান্নার কোনো তোড়জোড় নেই। এতদিন অবধি তো মাছ খাচ্ছিলাম, কিন্তু আজকে থেকে কিন্তু নিরামিষ খাওয়া শুরু। আর আজকে থেকে বললে ভুল হবে, মানে আর একটু আগে থেকেই অন্যান্য বছর খাই আর কি। এক সপ্তাহ মিনিমাম আমি পালি, কিন্তু এবছর আর সেভাবে পালা হয়নি। তো সকালে আমি দিয়ে দিয়েছি হচ্ছে ডাউল ভর্তা, আর এদিকে আমার ঢ্যাঁড়স ভাজি ছিল, আর টমেটো ভর্তা, আর নিয়ে নিয়েছি ঘি। তো এটা কিন্তু আমার খাবার, তোমাদের দাদাভাই কিন্তু টমেটো ভর্তাও খাবে না, ঢ্যাঁড়স ভাজি খাবে না, উনি শুধু ঘি আর ডাউল ভর্তা দিয়ে ভাত খেয়ে নেবে। আর গতদিনের রাতের একটা তরকারি ছিল, সেটাই খেয়ে নিয়েছিল। আর কালকে থেকে যেহেতু শিব পূজা শুরু, আজকে কিন্তু নিরামিষ খাচ্ছি। অন্যান্য বছর কিন্তু আমি এক সপ্তাহ মিনিমাম তো পালি, কিন্তু এবছর আসলে এইভাবে আর পালা হচ্ছে না। আর বাড়ি থেকে বাবা মা তো পালতে দিচ্ছে না, যে না এখন একটু ভালো খেতে হবে, এখন তোমার ওইভাবে পালার দরকার নেই, এই আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছিলাম একটু দোকানে কিছুক্ষণ বসার পরে আবারও বাসায় চলে এসেছি, আর এক গ্লাস হরলিক্স গুলে নিয়েই খেতে বসে পড়েছি। তো খাওয়া শেষ করে এখন যাবো স্নান শেষ করেই চলে আসলাম পূজা দিতে। এখন তো পূজা দিয়ে নেবো। আর দোকানে যেয়ে আজকে বেশিক্ষণ সময় কাটাইনি, কারণ ওই সকালে আজকে আমি তো রান্নাটা করিনি, সকালে জাস্ট ভর্তা ভাতে খেয়ে নিয়েছি, সেটা তো তোমরা দেখেছো। আর মা এসছে দোকানে, মাই থাকবে, আর আমি এখন পূজাটা দিয়ে দুপুর রাত্রে একসাথে রান্নাটা করে নেবো। যেহেতু নিরামিষ রান্না হলে সত্যি বলতে যে আমি রান্না খুঁজেই পাই না যে কী রান্না করব। এই জন্য সকালে ভর্তা তো খেয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই আর বলেও না, মানে মাছ ছাড়া সে একটা দিনও ভাত খেতে পারে না, আর যদি নিরামিষ রান্না হয় সেদিন তার একটু ক্ষুধা থাকে না। এই হচ্ছে অবস্থা আমার। আর এবার এমনিতেও আমার পালা তো হলো না, তো যাই হোক, নিরামিষ চলো রান্না তো করে নিই দুপুরে। শস্য ফোড়ন দিয়ে দিয়েছি তেলে, আর রান্না করে নেবো হচ্ছে উস্তে আলু ভাজি। তো এটা তো সচরাচর রান্না হয়ই, কিন্তু নিরামিষ রান্না করতে গেলে আমার সয়া মিটটা রাখতেই হবে, যেটা তোমাদের দাদাভাই খুব বেশি পছন্দ করে। সয়া মিট আলু দিয়ে রান্না করে দিলে ওটা উনি খুব ভক্তি করে খেয়ে নেবে, আর কোনো কিছু লাগে না। বা আলু যদি ভাজি করে দিই তো সেটাও উনি খেয়ে নেবে। তো উস্তি ভাজিটা আমার হয়ে গেল, আর রান্না করবো হচ্ছে সয়া মিট দিয়ে আলু দিয়ে, আবার দেবো সাথে দেবো ডাউল, আবার দেবো হচ্ছে গিয়ে সজনে ডাঁটা। সব কিছু একসাথে দিয়েই একটা নিরামিষ তরকারি করে নেব। আর মা তো আছে, মাও দুপুরে আমাদের এখানে খাওয়া দাওয়া করবে, করে তারপরে বিকেলেও দোকান খুলবে। আর রাত্রে দেখে আজকে মায়ের বাসায় যাওয়ার ইচ্ছা আছে। কালকে যেহেতু পূজা, আর ঠাকুর নিয়ে আসবে ও বাসাতে, তো এই জন্য ও বাসায় যাওয়ার ইচ্ছা আছে রাত্রে। তো যেহেতু বাসার সামনেও তো মন্দির, সেটা তো তোমরা জানো, এখানেও তো পূজা হচ্ছে, সন্ধ্যার পরে নাচ গান হয়। তো যেতে পারবো কিনা, যদি বেশি রাত হয়ে যায় নাচ দেখতে দেখতে, তখন তো আর মায়েদের এখানে যাওয়া হবে না। তো সেটা তো দেখা যাক কী করা যায়। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার তরকারি রান্নাটাও প্রায় হয়ে যাচ্ছে। আর তোমাদের দাদাভাই এখনও স্নান করেনি। ছুটির দিন পড়লে ওনার আর মানে কোনো কিছুতেই, বিশেষ করে স্নানটা ওনাকে জোর করে করাতে হয়। এমনি অন্যান্য সব কাজ করবে, ঘোরাফেরা করবে, রান্নাবান্না যখন শেষ হয়ে যাবে তখনই যাবে স্নানে। আর ওনার তো ঈদের ছুটি পড়ে গেছে, তো এবার ঈদের ছুটি পেয়েছে 5 দিন। তো 5 দিন ছুটি পেয়েও আর কী হচ্ছে বলো, তার থেকে 2 দিন আছে শুক্র শনি, একদিন পয়লা বৈশাখ, আর ঈদের ছুটি হচ্ছে 2 দিন। সব মিলিয়ে 5 দিন তো উনি বেশ আনন্দেই আছে। তো 5 দিন আর একদমই কোথাও যাওয়া হচ্ছে না। এবার আর বাড়িতেও যাব না, যেহেতু পূজায় এবার এমনিতেও একটু অসুস্থ আছি, সেটা তো এর জন্য বাড়িতেও যাচ্ছি না। পয়লা বৈশাখের দিন হয়তো যাব বাড়িতে, যে সবাই একসাথে একটু বসে খাওয়া দাওয়া করবো, এটাই চিন্তাভাবনা আছে আর কি। তোমাদের সাথে বক বক করতে করতে দেখো তরকারিতে ঝোল তো দেওয়া হয়ে গেছে, তরকারি তো আমার এক্ষুনি হয়ে যাবে। আর রান্না করব হচ্ছে কি টমেটোর চাটনি। তো টমেটো চাটনি রান্না করলে মোটামুটি আমি আর কিছুই করছি না, ভাজি, একটা তরকারি আর চাটনি করে নিব, আর এটা দিয়েই মোটামুটি হয়ে যাবে। নিরামিষ এর থেকে আর কি করতে হয় আমি জানি না। তো তরকারি তো হয়ে গেছে, আর শেষে আমি একটু মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো, যেটা আমি করে রেখে দিই সব তরকারি শেষে। আমি এটা একটু ওপরে দিয়ে দিই যাতে স্বাদটা একটু ভালো হয়, আর তাহলে সবসময় আর বাটাবাটি করা লাগে না আর কি। এটা করে রাখলে আর একটু জিরে ফোড়ন দিয়ে দিই, আর লাস্টে একটু গুঁড়ো দিয়ে দিলে মোটামুটি তরকারি শেষ হয়ে যায়। আর টমেটোর চাটনিটা তো করে নিচ্ছি শস্য ফোড়ন দিয়ে টমেটো দিয়ে একটু লবণ হলুদ দিয়ে কষিয়ে নিয়ে একটু ঝোল দিয়ে দেবো। আর আজকে টমেটো দিয়ে আমি দেবো হচ্ছে নারকেল কোরানো আছে, মানে নারকেল হচ্ছে কি বলো তো, বাড়ির থেকে যে আমার ডাবের জল খাওয়ার কথা ছিল, এই জন্য বাড়ি গাছেরটা পাঠিয়ে দিয়েছে। এবার তোমাদের দাদাভাই তো প্রতিদিন দুপুরে একটা করে কেটে দিচ্ছে। তো সবগুলো তো আর একদম নরম থাকে না, তো নরম যেগুলো আছে সেগুলো তো আমি হচ্ছে ওখানে বসে সবাই মিলে খেয়ে নিই, কিন্তু একটু যেগুলো হালকা একটু শক্ত হয়ে যাচ্ছে ওগুলো তো আমি একদমই খেতে পারি না। আর দেখাচ্ছে রেখে দিয়ে ফ্রিজে হচ্ছে কি নারকেল জমে যাচ্ছে অনেকগুলো, তো এই জন্য ভাবলাম কিছুটা কোরানো আছে, ওটা আমি আজকে টমেটোর চাটনিতেই হচ্ছে দিয়ে দেবো। আর এই যে ওদিকে আমার চাটনি হচ্ছে, তোমাদের দাদাভাই দেখে খুব গরম পড়ছে, তো একটা নারকেল কেটে নিয়ে চলে এসছে।
আর উনি যখন কেটে দেয় কখনও উনি হচ্ছে গ্লাসে করে জল দিবে না, ওভাবেই খেতে হয়। ওনার নাকি ওটাই ভালো লাগে, এর জন্য আমিও ওভাবেই খেয়ে নিই। তো এই যে ফাইনালি দেখতে পাচ্ছ আমার রান্নাবান্নার ভাতও তৈরি হয়ে গেছে, আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে।